কেশপুরে 34 বছর বাম সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি, তাই বর্তমান সরকারের উন্নয়ন এতটাই হয়েছে যাতে কেশপুরের মানুষ আশীর্বাদ স্বরূপ 1 লক্ষেরও বেশি ভোট দিয়ে দীপক অধিকারীকে জিতিয়েছে। ইতিমধ্যে কেশপুর 150 কিলোমিটার রাস্তা হবে বলেও জানান পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা। পাশাপাশি তিনি বলেন গোটা কেশপুর জুড়ে 100 কোটি টাকার রাস্তা তৈরি হবে। ইতিমধ্যে তা পঞ্চায়েত দপ্তর থেকে জেলা শাসকের হাত দিয়ে বিডিওর কাছে সার্ভে করা চিঠি পৌঁছে গেছে। কেশপুর মানুষ তাকে আশীর্বাদ করেছে। কেশপুর তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব পালন অনুষ্ঠানে এসে এমনই বললেন শিউলি সাহা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাচা, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলা মহিলা সভানেত্রী তনয়া দাস, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোড়াই। এছাড়াও উপস্থিত ছিলেন সঞ্চয় পান, শ্যামল আচার্য, ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। অবশেষে কেশপুরে বিজয় উৎসব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কথা রাখলেন, কি বলবেন? আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমার নেত্রী, মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ, 3 বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের লিডার। তিনি কেশপুরে এসেছিলেন, কথাও দিয়েছিলেন। ডেভেলপমেন্টের কাজে এই সরকার প্রচুর কাজ করছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত আমাদের পাওনা 1 লাখ লিড হলে 50 কিলোমিটার রাস্তা আরও গিফটের কথা বলেছিলেন এবং সেটা এই গভর্নমেন্টকে অনুরোধ করবেন তিনি বলেছিলেন। তিনি সাংসদ, তিনি বলেছিলেন যে আমি গভর্নমেন্টকে অনুরোধ করব আরও 50 কিলোমিটার রাস্তা যাতে কেশপুরকে দেওয়া যায়। আমরা আমাদের কথা রেখেছি, কথা রেখেছি এবং সেই কথা মতো আমরা 1,03,000 লিড দিয়েছি। আমরা নিশ্চিত সেই 50 কিলোমিটার রাস্তার প্রস্তুতি শুরু হয়েছে, তার সার্ভে চলছে, কোন রাস্তার প্রায়োরিটি বেশি সেটা দেওয়া উচিত সেটা নিয়ে অলরেডি কথা চলছে। পঞ্চায়েত দপ্তর ডিএমকের মাধ্যমে এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই কাজটা হবে। সর্বোপরি যেটা বলার যে প্রায় 100 কোটি টাকার উপরে গোটা কেশপুর জুড়ে ডেভেলপমেন্টের কাজ চলছে। রাস্তা হচ্ছে প্রায় 100 কিলোমিটারের উপর। আপনার মহাবলী ডেভেলপমেন্ট প্রায় 20 কোটি টাকার কাছে কাজ করছে। আমার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ তিনি ইংলিশ মিডিয়াম স্কুল দিয়েছেন 5 নম্বরকে প্রায় 3 কোটি 4 কোটি টাকার একটা টেন্ডার হচ্ছে। প্রায় কেশপুর জুড়ে 100 কোটি টাকারও বেশি কাজ হচ্ছে। এই সরকার কেশপুরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে লক্ষ্য দিয়েছেন, দিদি ঘোষণা করেছেন হসপিটাল হবে 120 বেড, একটা হচ্ছে আনন্দপুর 60 বেড এবং কেশপুর 60 বেড। ফলে আমি খুব আনন্দিত এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার মুখ্যমন্ত্রী এবং আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বলছেন যে হিরণ পাকিস্তান শব্দ ব্যবহার করেছে, বিধানসভায় গিয়ে আপনি তুলবেন সেই বিষয়টা, কি বলবেন? একজন আমরা ভারতবর্ষের নাগরিক, ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষ। সংবিধানের প্রথম যে ক্রাইটেরিয়া যে দেওয়া আছে, লেখা আছে যে সংবিধানে আমরা তার প্রধানমন্ত্রী প্রণাম করেন, সেই সংবিধান হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কথা বলে। আর তারই কন্টেস্টিং ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি হিরণ যখন কেশপুরে দাঁড়িয়ে কেশপুর পাকিস্তান হয়ে গেছে বলে, তখন সেটা আমাদের কাছে অপমানের। আমি মনে করি তিনি নিজেকে সংশোধিত করবেন এবং এর জন্য তিনি ক্ষমা চাইবেন। এর জন্য আমি নিশ্চয়ই আমার মঞ্চে বলেছি কেশপুরবাসীকে, তিনি একদম একটা পাকিস্তানি ধর্মধারী মানে ধর্ম দিয়ে বিচার করেছেন, এটা ঠিক নয়। হিন্দু প্রবণ এলাকায়ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। আপনি ভুলে যাবেন না হিরণবাবু যে 1000, 7000, 10,000 লিড দিয়েছে, সংখ্যালঘুরাও ভোট দিয়েছে। এই বাংলা ধর্ম নিরপেক্ষ বাংলা, এখানে পাকিস্তান আর ধর্মের চিগির তুলে 21-এও জিততে পারেননি, 24-এও জিততে পারলেন না। আগামী দিনে আপনাদের স্বপ্ন বাস্তব হবে না। রাজ্যের বিরোধী দলনেতা বলেছে কেশপুরে ভোট লুট করেছে, তাই নিয়ে কোর্টে যাচ্ছে। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, তিনি যখন কেশপুরে লুট হয়েছে বলেন, তাহলে আমি কি কোশ্চেন তুলতে পারি না নন্দীগ্রামে কি হয়েছে? নন্দীগ্রামে আপনি যা দেখবেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কেশপুরে আপনি দেখবেন ভারতী ঘোষ 50,000 ভোট পেয়েছিল, এবারে সেটা 61,000 ভোট পেয়েছে, প্রায় 60+ ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে। তাহলে ভোটটা লুট হলো কি করে? আপনার ওয়েব ক্যামেরা ছিল, আপনি কি নির্বাচন কমিশনের উপরে, ভারতবর্ষে নির্বাচন কমিশন তিনি
সেই নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন কাজ করেছে। আপনি এসপি চেঞ্জ করেছেন, আপনি ডিএম চেঞ্জ করেছেন, যখন চাপ পেরেছেন বাংলায় তাই করেছেন। তার সেন্ট্রাল ফোর্স দিয়েছেন, তারপরও আপনার ওয়েব ক্যামেরা সিসি ক্যামেরা কি নেই, তারপরও কেশপুর জেতার পরও যখন আপনি বলেন যে এটা লুট হয়েছে, তাহলে আয়নায় দাঁড়িয়ে আপনাকে আমি অনুরোধ করব, নন্দীগ্রামের জয়টা কি কোশ্চেন মার্ক করে না? তখন কি প্রশ্ন হয় না যে নন্দীগ্রামে এজেন্ট বসেনি যেখানে, সেখানে আপনি কিভাবে জিতেছেন? সেখানে কি তাহলে লুট হয়েছে? কেশপুরে টোটাল কত কিলোমিটার রাস্তা? এই মুহূর্তে টোটালটা হয়তো আপনাকে পুরো দিতে পারবো না, কিন্তু আমি 100 কিলোমিটারের উপর, প্রায় 200 কিলো আমি তখনই দেখেছিলাম। মানে পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3, এই যে রাস্তাশ্রী, এই এলাকা প্রায় তখন 100-র উপরে ছিল। জাস্ট এটা ইলেকশনের 1-2 মাস আগের ঘটনা। 150-র কাছাকাছি। হ্যাঁ, প্রায় 150-র কাছে। এই মুহূর্তে আরও 50 কিলোমিটার যোগ হলে প্রায় 200 কিলোমিটার। কেশপুরে যে রাস্তাঘাট মানে ক্রমশই হচ্ছে, 2026-এর আগে কেশপুরের মানুষ রাস্তাঘাট